वसीला पेश करे तो उस वक्त अगर मुझेजा तलब करे, दरख्त को इशारा करना तुम्हारा काम, तुम्हारे कदमों में भेज देना मेरा काम। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, तुम्हारे कदमों में भेज देना मेरा काम। ए मेरे प्यारे महबूब सुभान सल्लल्लाहु अलैहि वसल्लम, ए मेरे प्यारे महबूब सुभान अल्लाह बिहम्दिही, जब जरूरत पड़े सूरज को सुभान अल्लाह तुलू करने के लिए, आली के लिए जरूरत पड़े तो इशारा करना तेरा काम, उसको खड़ा करके रख देना मेरा काम। जब जरूरत मुझे तलब करे यमन का बादशाह तो चांद को इशारा करना तेरा काम, तो टुकड़े करके रख देना मेरा काम। जब कोई मुझे तलब करे तो पत्थर को इशारा करना तेरा काम, पानी में तैरा करके तेरे पास भेजने का मेरा। सुभान अल्लाह अल्लाह আমার वो प्यारे रसूल, लोके बोले नबी तो দিয়ালের উপরে দেখতে পান না, আর নবী সারা জাহানকে দেখিয়ে দিতে আছেন। এ আলী যাও, ওই দূরে যে পাহাড় দেখতে পাচ্ছ ওই পাহাড়ের ওই পারে, ওই পাহাড়ের ওই পারে একজন পানি নিয়ে যেতে আছে, ওকে ধরে নিয়ে চলে আসো। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। নবী আমার শুধু দেওয়ালের এপার নয়, দূরে পাহাড়ের ওপারে আর সত্য তো এটা যেটা অনুবীক্ষণ যন্ত্র দ্বারা আমি দেখি, আপনি আমি দেখি, ওই চাইতেও বেশি নবীর চোখ নজর দেখে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা আপনি আমি যদি কোনো কাঁচ কিংবা থালাতে কুকুর চেটে দিলে আপনি আমি ওখানে জীবাণু দেখতে পাবো, ব্যাকটেরিয়া দেখতে পাবো? পাবো না। কিন্তু নবীর চোখ মুবারক দেখছে, নবীর চোখ মুবারক দেখতে আছে। নবী পাক সাহিবুল্লাহ বলতে আছে না সুবহানাল্লাহ, ওকে 7 বার মাজো। আমেরিকার একজন বৈজ্ঞানিক এই কথাটাকে নবীকে তাচ্ছিল্য করার জন্য যখন ওটাকে 1 বার মাজলো তবুও জীবাণু মওজুদ, 2 বার মাজলো তবুও জীবাণু মওজুদ, 5 বার মাজলো তবুও জীবাণু মওজুদ, কিন্তু যখন 6 বার মাজলো তখন জীবাণু আর দেখতে পাওয়া যায় না। 7 বারের বেলায় একবারে সব বিলীন হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আসলে প্যারা মুস্তাফা বিড়ালের এঁঠো খেতে বলেছেন। যদি বিড়াল পানির অভাব হয় আর বিড়াল যদি বর্তনে মুখ দিয়ে দেয়, ইচ্ছা করে আপনার রুচি হয় তো আপনি পানি খেতে পারেন, আপনার কোনো ক্ষতি হবে না, রোগ হবে না, কিছু হবে না। হ্যাঁ হ্যাঁ, বৈজ্ঞানিকরা করলো কি, একটা টিউবের যে কাঁচ টেস্ট করা, যেটাতে ব্লাড টেস্ট করে, ওই সুবহানাল্লাহ ওই কাঁচটাতে বিড়ালকে আস্তে করে চাটালো, চাটানোর পরে অনুবীক্ষণ যন্ত্রে রাখতে আছে তো এক ফোঁটাও কোনো জীবাণু ব্যাকটেরিয়া কোনো কিছু নামগন্ধ পর্যন্ত নাই। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। मेरे नबी की आंखें वो चीजें देखा करती है जो दुनिया के तमाम सुबहानल्लाह मशीनें नहीं देखा करता। सुबहानल्लाह नबी पाक साहिबुल्लाह की अल्लाह पाक को मर्यादा अता করলেন, वो शान अता করেছেন, সুবহানাল্লাহ वो রুতবা अता করেছেন আমার নবী সাহিবুল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহু আকবার। আপনি আসতে আছেন আপনি নবী পাক সাহিবুল্লাহ এর কাছে যে এসেছে সুবহানাল্লাহ, আপনি আমি যদি কাউকে হাত বুলিয়ে দিই তো বাইরে যাবে যে মুখটাকে মুছে দিবে, কি বলা যায় না, হাত দিয়ে কিছু পাইনি আমার মুখটাতে মুছে দিলে ওর হাতে যদি কিছু থাকে তাহলে আমার কি হবে? জি সুবহানাল্লাহ। হ্যাঁ, 2 দিন আগে তো কেউ মুসাফাই করছিল না, পীরের হাতে ভয়ে মুসাফা করে না, আর পীরও মুরিদের হাতে মুসাফা করে না। হাই রে মোহাম্মদ, 2 দিন পরে যদি মরি যায় তো তোর মুরিদ মুলো, আর যদি মরে যায় তো তোর পীর মুলো, কিন্তু তবুও কেউ কাউরির সঙ্গে মুসাফা করে না। আচ্ছা ওই টাইমে পীর কাউরির গালে হাত দিয়ে দিত, মুখ মনে হয় ধুতো না ধুতো, 4 বার দিয়েছেন যে বলা যায় না কি হবে এ আমার প্যারা। কিন্তু কুরবান যান আমার নবীর হাত
এমন হাত, সুবহানাল্লাহ। আলী, হযরত আলী যে লোকটাকে ধরে নিয়ে এসেছেন, আল্লাহর নবী তার চেহারা মুবারকে হাত ফিরিয়ে, শরীর মুবারকে হাত ফিরিয়ে দিয়েছেন। ওই যখন বর্তনের দিকে তাকাচ্ছে, দেখছে আর কালো কালার রান্নায় কালার চেঞ্জ হয়ে গিয়েছে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এই জন্যই তো বলেছিল সুবহানাল্লাহ কবি কাজী নজরুল ইসলাম, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে সেই তো হয় দো জাহানের ধনী। নবী নামই এমন একটা সুবহানাল্লাহ, যার নাম জপলে তার নামের পরশে এই কালিমা যুক্ত হৃদয় কালিমা মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার আপনার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক ও শান ও রতবা আতা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমি বলেছিলাম সুবহানাল্লাহ মোথাবাড়ি কাহলা সরজমিনে কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আছে কিছু মহিলা কে মিশরে হযরত ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর দেখতে ছিলেন, কে আপনাকে দেখা মাত্র মিশরের মহিলারা ফল কেটে হাত কেটে দিয়েছিল, বুঝতে পারেনি। আপনার আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই মহিলা আরব মহিলাদেরকে বলেন, শুনে রাখো কসম খোদা ওরা ইউসুফ নবীকে দেখেছেন, তাই ফল কেটে দিয়ে হাতে আঙ্গুল কেটে দিয়েছে, বুঝতে পারেনি। কিন্তু কসম আল্লাহ নবীকে দেখতো কলিজা কেটে রেখে দিত, কলিজা কেটে রেখে দিত, বুঝতে পারতো না। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার নবী পাক সাহিবে লাওলা এত সুন্দর, এত খুবসুরত, এত শানওয়ালা, এত মর্তবাওয়ালা নবী পাক সাহিবে লাওলাকে যে দেখেছে সে ফারিদা হয়ে গিয়েছে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। একজনকে বলা হলো নবী মুস্তাফা সাহিবে লাওলাকের কাছে যাবে না, কেউ বলল তিনি পাগল, কেউ বলল তিনি জাদু জানেন, কেউ বলল অমুক, কেউ বলল তমুক, আপনার মনকে বিষিয়ে দিল। উনি বললেন তাহলে একটা টেস্ট করে দেখেই আসি। আমার নবীর কাছে আসার পরে চেহারা যেমনই নবী মুস্তাফার দেখেছে, সুবহানাল্লাহ, ওই গোলাপের পাপড়িওয়ালা ঠোঁট দেখেছে, তো বলতে আছে কসম খোদার ওয়ালি এই চেহারা কখনো ছুটার হতে পারে না। আমি পড়ে দিতে আছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার প্যারা ও রাসূল পাক সাহিবে লাওলা। আজ আমি কত নবী পাক থেকে কত দূরে চলে এসেছি আমার প্যারা। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনাদের দান মসজিদের জন্য সুবহানাল্লাহ। এই মসজিদ বিরাট নিরালা জিনিস। এক বাদশা মন্ত্রীকে বললেন, মন্ত্রী তুমি আমাকে বাতাস করো। এখন বাতাস করতে করতে যাই হোক কথার মধ্যে বেয়াদবি হোক কিংবা পাকা করতে করতে অনেক সময় লেগে যায় না, যাকে পাকা করতে তাকে লেগে যায়, এমনি করে বাদশার মাথায় ঠোকা লেগে দিল। আর যেমনই ঠোকা লাগা বাদশা বললেন কাল সকাল 10টায় যেখানে তোমাকে পাবো সেখানে গর্দান করে দেবো, তোমার গর্দানকে নামিয়ে দেবো। আর তুমি তার চাইতে ভালো, তুমি অনেকদিন খিদমত করেছো, এই রাতের ভেতরে আমার রাজ্য ছেড়ে চলে যাও। বাদশা বলতে আছেন হুজুর যদি 5 দিন অতিবাহিত হয়, আপনার রাজত্ব এত বড় যে আপনার রাজত্ব ছেড়ে আমি বেরোতে পারবো না, তার চাইতে ভালো এমনি গলা কেটে দেন, তোমার কাল সকাল কেন? বাদশা বললেন না, বলেছি কাল সকাল তো কাল সকাল। বাড়ি আসলেন মন খারাপ, বেটি জিজ্ঞাসা করো বাবা মন কেন খারাপ? বলে আমার মনটা এমনি খারাপ, বকিও না। উনি বলতে আছেন দেখো বাবা আমি আপনাকে প্রথমেই বলেছি নামাজ পড়ুন, নামাজ পড়লে দিলের অশান্তি দূর হয়ে যায়। যদি সামান্য অশান্তি তো আসবেই, কিন্তু ওই অশান্তিটা এসে দিলের ভিতরে জায়গা করতে পারবে না। ও চিন্তা তো আসবেই, দুনিয়াতে থাকবে আর চিন্তা হবে না, হতেই পারে না, আসবে কিন্তু সেটা হৃদয়ে জায়গা হবে না। একটু নাড়াচাড়া দিবে মন খারাপ লাগবে, বেরিয়ে পালিয়ে যাবে দিল থেকে। আব্বা নামাজটা পড়ুন, আব্বা নামাজটা পড়ুন। আব্বাকে বলে আব্বা এতদিন বলেছে নামাজ পড়তে তুমি পড়ো নাই, তার লেগে আজকে গ্রেফতার হয়ে গেছে। বেটিকে বলছে আরে বকর বকর করিও না, নসিহত করিও না, আমার জান টানাটানি। বলে কিরকম? বলে বাদশা বলেছে এই কাল সকাল 10টার মধ্যে যদি তুমি আমার রাজত্ব ছেড়ে বেরিয়ে যাও তাহলে তোমার গর্দনকে
তোমাকে ছেড়ে দেওয়া হবে। আর যদি না আর দেখতে আমার রাজত্বের ভিতরে যদি দেখতে পাই তোমার গর্দানকে নামিয়ে দেওয়া হবে। বেটিরে যদি 5 দিনও হাঁটি তবুও তো বাদশাহ রাজত্ব শেষ করতে পারবো না। বেটি বলতে আছে বাপ তুমি যদি আমার কথা শোনো তাহলে আর তোমাকে রাজত্ব ছেড়ে বেরোতে হবে না। বলে বেটি কিভাবে? বলে তাহলে তুমি তৈয়ার হয়ে যাও। একটা রুটি করে ওর 12টা ভাগ করলেন, 2টা অংশ বাপকে দিলেন আর 10 অংশ রেখে দিলেন। বাপকে বলছেন এই 2টা খাও, পানি খাও, খেয়ে মসজিদ ছেড়ে যাও, যাও সারা রাত তোমার যা খুশি ইবাদতে লিপ্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। ওই 2 টুকরা রুটি হাতে নিয়ে হেসেই চলে যায়। বাপকে বেটি বলছে বাপ হাসছো কেন? বলছে তোর রুটি দেখে বুঝাই যাচ্ছে যে আমার রুটি শেষ হয়ে গেছে। হ্যাঁ কাল রুটি যাবেই, আমার গর্দান যাবেই। বাপকে বলতে আছে অত কথা নয়, খাও খেয়ে যাও, তুমি ওয়াদা করেছো আমার প্রত্যেকটা কথা শুনবা। বাপ জানতেন যে বেটি তার নামাজি পরহেজগার মহিলা। সুবহানাল্লাহ। তার বেটি অত্যন্ত পরহেজগার। আপনি বুঝতে পারলেন যে বেটির কথা যদি শুনি তো ইনশাআল্লাহ হয়তো আল্লাহ কোনো রাস্তা আমাকে করিয়ে দিতে পারেন। ও বেটির কথা শুনে মসজিদে চলে গেলেন, সারা রাতে আল্লাহর ইবাদতে কাটান না। তারপরে সুবহানাল্লাহ যেমনই সকাল হয়েছে ফজরের নামাজ পড়লেন। সকালে ফজরের নামাজ পড়ার পরে তসবিতে বসে গেছেন। তসবিতে বসে গেছেন আর এদিকে রাজার লোকরা সব খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছে। এখানে খোঁজে, সেখানে খোঁজে, ওখানে খোঁজে, কোথাও খুঁজে পাই নাই। এক বদমাস ছেলে ছিল, সে বলছে আচ্ছা এমন তো নয় যে আমরা খুঁজে বেড়াচ্ছি ওর বাড়িতে ঢুকিয়েছি। ও বাড়িতে আসতে যাবে তো দেখে মসজিদের দুয়ার তখন খোলা, মসজিদের প্রায় দরজা খোলা। এখন প্রায় দরজাতে তালা মারা, ঠিক না বেঠিক? কারণ এগুলো যদি মসজিদের দরজা খুলিলে হয় জায়নামাজ থাকবে না, না হলে ফ্যান থাকবে না। কিন্তু তখন সুবহানাল্লাহ সব খুলে রেখে দেওয়া হতো, একমাত্র নামাজিরাই যেত আর কেহ যেত না। আর সারা সারা রাত মসজিদে কেউ না কেউ বসে থাকতো। সুবহানাল্লাহ। এই লোকটা মসজিদে বসে আছে। সকাল 7টার সময় যেমন জানলার দিকে তাকিয়ে দেখছেন সরকারি সিপাহী আল্লাহু আকবার তাহারি মানে বেরিয়েছে। নামাজ পড়ে যাই, পড় কত নামাজ পড়বি। এ আমার প্যারা এক দুনিয়া এমনি করতে করতে 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা পর্যন্ত যেমনই জানালার দিকে তাকায় ওদের সংখ্যা যত বাড়ে এই নামাজের সংখ্যা তত বাড়ায়। সুবহানাল্লাহ। এমনি একজন ছুটতে ছুটতে বাদশাকে গিয়ে বলল বাদশাহ ওই লোকটা তো মজা করতে রয়েছে, মসজিদ থেকে বেরোয় না, নামাজ আরম্ভ করে দিয়েছে, এখন কি উপায়? বাদশা বলেন যাও ওর হাতকে ধরে ছেঁচড়িয়ে বার করে কতল করে দে। মাওলানা উপস্থিত ছিলেন, মাওলানা সকলে মিলে বললেন বাদশা এমন কাজটা করতে যাবেন না, এমন ভুলটা করতে যাবেন না। মসজিদ থেকে যদি একজনকে আপনি টেনে বার করেন আল্লাহর কসম করে বলি সকল মুসলমানরা একজোট হয়ে আপনার বাড়ি রাজধানী এবং আপনার সুবহানাল্লাহ রাজপাটে সমস্ত ইট ইট বাজিয়ে দেবে। খবরদার হয়ে যান, এমন ভুল করবেন না। মন্ত্রীদেরকে সকলকে বসিয়ে রাখা হলো, দাও পরামর্শ দাও। একজন বলে ও জীবনেও নামাজ পড়েনি, অতএব ছলনা করতে আছে, ওকে বার করুন, কতল করে দিন। আর একজন মাওলানা বলতে আছেন কোন রকম করে ফুসলিয়ে বার করুন, তারপরে কতল করে দিন। সুবহানাল্লাহ। এক এক করে সকলে পরামর্শ দেন। সকলের পরামর্শ শোনার পরে সুবহানাল্লাহ বাদশা বলেন এক বৃদ্ধ কোনার দিকে বসেছিলেন, বলেন বাবা মাওলানা তুমি কিছু বলতেছ না। ওই লোকটা বলে আপনারা তো ফয়সালা করে নিয়েছেন, ওকে কতল করে দিবেন, আমাকে কেন বলতে হবে? বলে যাও তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও। সুবহানাল্লাহ। এই আমার প্যারা আল্লাহ গানি যেমনই যাওয়া সুবহানাল্লাহ। বৃদ্ধকে বলেন ওই মাওলানা মুফতি সাহেবকে বলেন মুফতি সাহেব আপনি পরামর্শ দিন না। বলছে বাদশাহ আমি যদি জবান খুলি আপনার পক্ষে যাবে না, আপনার বিপক্ষে চলে যাবে। বাদশাহ বলেন কেমন করে যাবে আমাকে বুঝিয়ে দাও। বলে বাদশাহ আপনি বলুন আল্লাহু আকবার।
নম্বরের জায়গায় আপনার দাদুর নাম নেওয়া যাবে? বলে না, তা কখনো হবে না। বলে বাদশাহ দুদু করার সময় ও তসবিহ ছেড়ে দিয়ে আপনার দাদির নাম নেওয়া যাবে? বলে না, যাবে না। বলে বাদশাহ সাজদায় চলে যাওয়ার সময় আপনার নাম নেওয়া যাবে? বলে না, কখনো যাবে না। বাদশাহ ওই যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকে, মন্ত্রী যদি রসগোল্লা দেয় তাহলে খাবে? বাদশাহ বলেন কখনো খাবে না। বলে বাদশাহ যদি আপনি দেন রসগোল্লা তাহলে কি খাবে? বাদশাহ বলেন নিয়ামত দিলেও খাবে না। নামাজি যদি হয় সুবহানাল্লাহি বিহামদি এক আল্লাহর দিকে ছাড়া অন্য দিকে মনোনিবেশ করবে না। বাদশাকে মন মুক্তি বলেন বাদশাহ আপনার রাজত্ব ছেড়ে দিয়ে আল্লাহ রাজত্বে পৌঁছে গেছে। যদি আপনার রাজত্ব হতো, আপনার হুকুম চলতো, আপনার রাজত্ব হতো, আপনার কথা চলতো, যার রাজত্ব তার হুকুম ছাড়া ওইখানে আর কাউরির কথা চলে না। এরকম জায়গা হলো মসজিদ। মসজিদ এমন উন্নত জায়গা, আপনি যে মসজিদেই যেখানে নামাজ পড়বেন কমসে কম 1 টাকা 5 টাকা 10 টাকা যে বাটিটা দেওয়া হয় বাটির ভেতরে ভরে দেবেন। বলে কেন দিলে কি হবে? বলে বেতনি 5000 না দিয়ে 1 টাকা 5 টাকাতে কি হবে? বলে শুনে রাখুন, যদি কবুল হয়ে যায় ওই মসজিদ কিংবা মাদ্রাসা, আপনার আল্লাহর ওই ঘর নবীর ঘর যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তাহলে আপনার 5 টাকাও কবুল হয়ে যাবে। যদি 5 টাকা কবুল হয়ে যায় তো আপনিও কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ বানিয়ে আমার প্যারা, আমরা যখন দোয়া আল্লাহর দরবারে হাত দিয়ে করি তখন আমাদের দোয়া আল্লাহর দরবারে পৌঁছায়, আরশে পৌঁছায়, তারপরে কবুল হয়। আর যখন নবী পাক দোয়া করে তখন কবুলিয়াত নবীর কাছে আসে এবং দোয়া কবুল হয়ে যায়। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। নবী জবান থেকে কথা শেষ করতে করতে আল্লাহ তাকে আতা করে দেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আমার নবী সাহিবে লাউলাক বলতে আছে, আমার হাদিসে জোরে বলেন কি? আমার আল্লাহর নবী আমার হাদিসে যদি কেউ বর্ণনা করে তা আল্লাহ যে ব্যক্তি বর্ণনা করবে আল্লাহ তার যেন চেহারাকে নুরানি করে দেন। আল্লাহ যেন তার চেহারাকে চকচকা করে দেন, ধবধবা করে দেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমি এতদিন আমার সেটিং ফিটিং ঠিক ছিল না যে মৌলভী সাহেবরা খুব জোর বেতন যদি পায় 15,000 টপকানো খুব মুশকিল। বক্তা ছাড়া 15,000 টপকানো বেশি মুশকিল। আর মসজিদের ইমাম হলে তো কোনো কথাই নাই। জি জি, আমরা প্যাকেট নিয়ে চলে যাবো। আর মসজিদের ইমাম 500 পাবে, তাও 5 দিন পর পাবে। কিন্তু আসলে চারি পাওয়া সর্বাগ্রে অধিকার থাকে, কারণ যেখানে জলসা হয় সেই এলাকার মসজিদের ইমাম সবচাইতে বেশি খুশি হয়। আমার ওখানে জলসা আছে গো, আমার বাড়িতে থাকা হয়, সবচাইতে বেশি খুশি হয়। আর সবচাইতে বেশি আমরা দুঃখ দিই তাকে। শুধু আপনার এখানে বলি সারা আমাদেরকে ওইটাও ভাবতে হবে কিনা? ইনশাআল্লাহ ভাবতে হবে। যদি আমরা সঠিকভাবে সঠিক জিনিস ভাবি তো ইনশাআল্লাহ আপনার আমার জিনিস, আপনার আমার চলা বলা সমস্ত কবুল হবে। আল্লাহর নবী আর ওইটা আমার সেটিং হচ্ছিল না। এরা এত অল্প পয়সা পাই, এদের চেহারা কেন চকচক, এদের চেহারা কেন দেখি মনে হয় না মাওলানা সত্যি বলি। তার কারণ হলো এই যে আমার নবীর দোয়া তার খাওয়ার বরকতে হয় না, তার সুবহানাল্লাহ এমনি হয় না। আমার নবী দোয়া করেছেন যে নবীর জিকির যে করবে আল্লাহ জানতা সুবহানাল্লাহ চেহারাকে ধবধবা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহর তরফ থেকে নূর দেওয়া হবে। এখন আপনারা বলবেন হুজুর আমরা তো আর জিকির করতে পারবো না। আপনারা না হয় পারবেন, আমরা তো পারবো না। বলে হ্যাঁ আপনারাও পারবেন। পারবেন না? কি করে পারবেন? আপনার ছেলে দেখছেন যেমনই খাবার দেওয়া হলো সঙ্গে সঙ্গে বাম হাত ডুবিয়ে খেতে লেগেছে। তাকে বলেন এই খাবার দাও, বাম হাতে খেও না। শয়তান বাম হাতে খায়, নবী ও রাসূলরা কেউ বাম হাতে খান না। আল্লাহর নবীর হুকুম ডান হাতে খাওয়া।
যেমনই আপনি বললেন তো হাদিসে পাক হয়ে গেল, জোরে পড়তে হবে। ওই দোয়াটা আপনার জন্য হয়ে গেল। আপনার ওই ছেলেটা যেমন আপনার কথা শুনলো, এই দোয়াটা আপনার জন্য হয়ে গেল। আপনার চেহারা সুবহানাল্লাহ ইনশাআল্লাহ চেহারাতে নূর আসতে বাধ্য হবে, অবশ্যই ভালো লাগবে আপনাকে। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু আকবার। যদি আবার আপনি নিজে খান, তখন আপনি নিজেকে বলেন যে না, দুই হাত না ধুয়ে খাওয়া ঠিক হবে না, এটা আমার নবীর হাদিসে পাক। সুবহানাল্লাহ। আপনি লোককে হাদিসে পাক, আলিমে দ্বীনের মুখে ছোট্ট ছোট্ট হাদিসে পাক শুনুন, আর বাড়িতে গিয়ে সবকে বসান আর শোনান। হ্যাঁ সুবহানাল্লাহ। ইনাদেরও চেহারা যেমন চকচক করে, আপনার চেহারাও তেমনি চকচক করবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, শুধু কি এই দুনিয়াতে চকচক করবে? আল্লাহর নবী বলেন না, ইসলাম বলতে আছে নবী যখন দোয়া করে দেন তখন এই দুনিয়ার জন্য তা হয়, ও দুনিয়ার জন্য তা হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ये আমার प्यारा अल्लाह पाक घोषणा करते आছেন, वरफ़अना लका ज़िक्रक। ये मेरे प्यारे महबूब, हमने आपके जिक्र को आपके लिए बुलंद कर दिया। सुबहानअल्लाह बिहम्दिही। अल्लाह पाक दया परवश হয়ে এমন নবীকে আপনাকে আমাকে দিয়েছেন, আপনি আমি ধন্য। ও রাসূল পাক সাহিবে লাউলাকে সুবহানাল্লাহ যেন পদঙ্ক অনুসরণ করে চলতে পারি। নবী পাক সাহিবে লাউলাকে প্রত্যেকটি সুন্নতের উপরে আমল করে নিজেদের জিন্দেগিকে সুন্দর করে সাজাতে পারি। আমার নবী সাহিবে লাউলাকে আল্লাহ পাক এমন মর্তবা আতা করেছেন। আল্লাহ বলেন, এ আমার প্যারা বান্দা, আমি যে আপনার নিয়ামত দিয়েছি না তোমাকে, সুবহানাল্লাহ, আমি তোমাদের উপরে ইহসান করি নাই। গতকালকে বাহাদুরপুরের সরজমিনে বলছিলাম, মানুষ আজও বলে আমার বাপ মা কিছু দেয়নি, আল্লাহ আমাকে কিছু দিলে না, আমি গরিব গরিব থেকে গেলাম। জি সুবহানাল্লাহ, আপনি আমি কেহ গরিব নয়, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। ব্যাংক ব্যালেন্স দেখলে হবে না, আপনার নিজস্ব ব্যালেন্স দেখুন কি আল্লাহ পাক আপনাকে কোটিপতি করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। এই যে মাথার মগজ, এটা যদি আপনি বিক্রি করে দেন, সুবহানাল্লাহ, আপনাকে 2 কোটি টাকা দেওয়া হবে। জোরে পড়তে হবে, জোরে পড়তে হবে। মাথার মগজটা যদি পুরোপুরি দিয়ে দেন, আপনাকে 2 কোটি টাকা দেওয়া হবে। এ আমার প্যারা, আপনি যদি 2টা চোখকে দিয়ে দেন, আপনাকে 50 লাখ টাকা দেওয়া হবে। আপনি যদি সুবহানাল্লাহ দাঁত 2 পাটিকে দিয়ে দেন, তাহলে আপনাকে 65,000 টাকা দেওয়া হবে। আপনি যদি আপনার হার্ট দিয়ে দেন, আপনাকে 50 লাখ টাকা দেওয়া হবে। আপনি যদি আপনার লাংস দিয়ে দেন, আপনাকে 50 লাখ টাকা দেওয়া হবে। আপনি যদি কিডনি দিয়ে দেন, এখানে আপনি যদি সুবহানাল্লাহ আপনার 2টা কিডনি দিয়ে দেন, তো 2 কোটি টাকা দেওয়া হবে। আচ্ছা বলেন, কত কোটি টাকার মাল আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে? খরচা গেলে তো থাকলোই, সুবহানাল্লাহ, খরচা থাকলো, শুধু নোট গোটা কোটি, কয়েক কোটি টাকা আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। বাস বুদ্ধি করে খাটার দরকার আছে। যদি গরিব হয় তাহলে গরিবের জন্য কেহ দায়িত্ব নয়, গরিবের জন্য আপনাকে মেহনত করে। মাড়গ্রাম রামপুরহাটের কাছে একজন খেপা ছিল, সবাই খেপা খাবে কি করে, কি করে খাবে? যে ওকে দেখতো আর তোতলামু আর খেপামু দেখি সবাই একটা কথা ভাবতো যে আল্লাহ যেন তো রোজের ব্যবস্থা করে দে, তুই খাবি কি করি দে। আর যারা বলেছে ওকে তুই খাবি কি করি, আর তারা সবাই দড়ি বেড়াচ্ছে, আর 6টা ব্যবস্থা রানিং চলছে। জি, মেহনত কঠিন জিনিস, মেহনত যে করবে আল্লাহ তাকে ফল দিবেন। যদি আপনার নসিবে না থাকে, আপনি যদি মেহনত করেন, তা আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ রহমানুর রহিম তাকে হায়াত রাখবে। প্যারা মুস্তাফার সদকায় আপনাকে ভাগ্য 3 রকম। একটা হলো তাকদীর অটুট, যার পরিবর্তন হওয়া অসম্ভব বা পরিবর্তন হবে না, লিখার পরে ওই পেনের নিবকে ভেঙে দেওয়া হয়েছে। আর একটা হলো আপনার কর্মে পরিবর্তন হবে, কর্মে করেন তো পাবেন, কর্ম না করেন তো পাবেন না। আর একটা হলো দোয়ার পরিবর্তে আপনার ভাগ্য তৈরি। মসজিদে ইমামের দোয়া, আলিমে দ্বীনের দোয়া, বাপ মায়ের দোয়া, স্ত্রী পুত্রের দোয়া, সুবহানাল্লাহ ভিখারির দোয়া,
এই লোকের পীর মুর্শিদের দোয়া, এই সকলের দোয়াতে একটা ভাগ্য পরিবর্তন হয়। আমরা তো দেখতে পেছি না কোনটা কার, কোনটা দোয়াতে পরিবর্তন হয়, কোনটা কর্মে পরিবর্তন হয়, আর কোনটা আল্লাহর তরফ থেকে আতা করেই দেওয়া হয়েছে, কোনটাতে কি হয় জানা নাই। অতএব আপনি যদি কর্ম করেন তো ইনশাআল্লাহ কপালে না থাকলেও পাবেন। আল্লাহ আপনাকে আতা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি হে আমার প্যারা মাহবুব, হে আমার প্যারা বান্দা, আমি তোমাদেরকে এত কিছু দিয়েছি, তোমাদের উপরে ইহসান করি নাই। আমার হাবিবে লাবিবকে দিয়েছি, তোমাদের উপরে ইহসান করেছি। আমার নবী এসেছে, তা সবচেয়ে মূল্যবান সম্পদ। সারা জিন্দগি যদি গুনাতে লিপ্ত হয় আর মন যদি শেষের দিকেও ফিরে চলে আসে, একবারে অটুট ভাবে ইখলাসের সাথে ফিরে চলে আসে আর তওবা করে, তা আল্লাহ তার বিগত জীবনের গুনাহকে maaf করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি এত গফুর। মেরাজের রাত্রিতে আল্লাহ নবীকে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ নবী বলেন, জিবরাইল কি খবর? বলে, ইয়া রাসূলুল্লাহ, রাহমাতি রাহমাত। বলে, বুঝলাম রাহমাতি রাহমাত, আমার উম্মতির কি খবর? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতি সারা জিন্দগি যদি গুনাহ করে আর মৃত্যুর আগে যে সুবহানাল্লাহ যদি 1 বছর আগে তওবা করে নেয়, তাহলে তার সমস্ত গুনাহকে maaf করে দেওয়া হবে। আল্লাহ নবী বলেন, জিবরাইল 1 বছর অনেক, এরপর মধ্যে যদি গুনাহ হয় তখন কি হবে? হ্যাঁ, আল্লাহ বলেন, হে জিবরাইল, বলে দাও আমার হাবিবকে যে 1 মাস আগে যদি তওবা করে নেয় তো আমি আল্লাহ তাকে maaf করে দেব। মৃত্যুর 1 মাস আগে যদি তওবা করে নেয় তো maaf করে দেব। দরদি নবী আমার বলতে আছেন, 1 মাসও অনেক লম্বা চওড়া, যদি এর ভেতরে গুনাহ হয়ে যায় তো আল্লাহ বলেন, প্যারা জিবরাইল, তা আমি ডাইরেক্ট আমার হাবিবের সঙ্গে কথা বলে দিচ্ছি, জোরে পড়তে হবে। আল্লাহ বলেন, হে রাসূল, আপনার উম্মতি যদি বিছানায় পড়ে যায়, পা না নড়ে, হাত না নড়ে, জিহ্বা না নড়ে, শুধু চোখটাকে উপরে ঠেলে তওবা করে নেয়, তো আমি আল্লাহ তার গুনাহকে maaf করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আলী কা ঘরানা। আল্লাহ বলতে আছেন, হে রাসূল, এ আমার প্যারা বান্দা, তোমাদেরকে সব দিয়েছি, হ্যাঁ, ইহসান করি নাই। আমার হাবিবে লাবিবকে দিয়েছি, তোমাদের উপরে ইহসান করেছি। সুবহানাল্লাহ। হিন্দুস্তানের মুসাফির আল্লাহর দরবারে আওয়াজ লাগিয়ে দিল, মাওলা, সূর্য দিয়েছো ইহসান করুন, চন্দ্র দিয়েছো ইহসান করুন, মাটি দিয়েছো ইহসান করুন, হাওয়া দিয়েছো ইহসান করুন। আল্লাহ বলেন, বাতাস দিয়েছো ইহসান করুন। আল্লাহ বলেন, বান্দা, এসব দিয়ে আমি ইহসান কেন করব? मेरे प्यारे बंदे, मैं सूरज देखे एहसान क्यों करूँ? ये तो मेरे रसूल के वरदुहा वाला चेहरा का सदका है। ए मेरे प्यारे बंदे, मैं रात देखे एहसान क्यों करूँ? ये तो मेरे रसूल के जुल्फर लैल का सदका है। ए मेरे प्यारे बंदे, सुभानअल्लाह बिहम्दिही अल्लाहु गनी, मैं दीन देखे एहसान क्यों करूँ? ये तो मेरे रसूल के दंदन पाक का सदका है। ए मेरे प्यारे बंदे, मैं हवा देखे एहसान क्यों करूं? ये तो मेरे फुतकरा रसूल के फुतकराहत का सदका है। ए मेरे प्यारे बंदे, मैं चांद देखे एहसान क्यों करूं? ये तो मेरे रसूल के मुस्कुराहट के जलवे हैं। ए मेरे प्यारे बंदे, मैं ज़मीन देखे एहसान क्यों करूं? ये तो मेरे रसूल के खाके पाके नालईन का सदका है। मैं जूस देखे एहसान नहीं करता, मैं कूल देखे एहसान करता हूँ। हमारे হাবিব ছিল, আমার একটা হাবিব তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছে, তোমাদের উপরে ইহসান। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আজমতে মুস্তাফা, ফৈজানে হুজুর মুহাম্মদ আলী, ফৈজানে হুজুর মুহাম্মদ আলী, নারে তাকবীর, নারে রিসালাত। बस আল্লাহ নবী সাহিবের দৌলতকে মত পথের উপরে সাবিত কদমে থাকুন। আপনাদের জিন্দগিকে সুন্দর করে সাজান, নিজেদের জীবনকে সুন্দর করে তুলুন। প্রত্যেকটা মানুষ আজকাল, প্রত্যেকটা মানুষকে ভালো মন্দ বোঝার ক্ষমতা প্রত্যেকটা মানুষের আছে। অতএব হাসাদ সর্বপ্রথম মিথ্যা আর হাসাদকে দিল থেকে বার করে। হাসাদ है
সিন দাল জি এর আদাব বার করা হয় হে সিন দাল হাসাদের আদাব সংখ্যা হবে 72 জোরে পড়বেন না জোরে পড়েন না আর ফিরকা হবে 73 জোরে পড়বেন না ফিরকা হবে 73টা আর সুবহানাল্লাহ আদাদ হাসাদের সংখ্যা হলো 72 তাহলে বোঝা গেল আবু বকরের হাসাদি 72 এর ভিতরে উমর ফারুকের হাসাদি 72 এর ভিতরে तमाम সাহাবীদের হাসাদি 72 এর ভিতরে সুবহানাল্লাহ বিহামদিহি মুআবিয়ার হাসাদি 72 এর ভিতরে হযরতে মুআবিয়ার হাসাদি 72 এর ভিতরে হযরত আলী হাসাদি 72 এর ভিতরে ইমাম হাসান হুসাইন ওয়া আওলাদে হুসাইন হাসাদি 72 এর ভিতরে আলিমে দ্বীন নিয়ে যদি পার্সোনাল ঝগড়া হয় কোনো কথা নয় কিন্তু আলিমে দ্বীনকে হাসাদ করলে 72 এর ভিতরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ আমার প্যারা অতএব হাসাদকে বার করে দেয় সুবহানাল্লাহ এই বলি বক্তব্যের সমাপ্তি ত্রুটি বিচ্যুতি